বিরতির পর আবারও স্বাগত সংবাদে। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের যে হত্যাকাণ্ড, পেহেলগাঁও যে সন্ত্রাসবাদীদের হামলা, তা নিয়ে কিন্তু উদ্বিগ্ন গোটা দেশ। এবং তার পাশাপাশি যদি বলা যায় বিভিন্ন দেশের সাথে এবং ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক, সেটা সম্পর্ক নিয়েও কিন্তু বিভিন্ন মহলে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বৈঠক উঠে এসছে বা আলোচনা উঠে আসছে। এরই মধ্যে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বৈঠক করলেন সব রাজ্যের মুখ্য সচিবদের সাথে। 7 মে মক ডিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বা হবে এই বৈঠকে। এবং ভারত পাকিস্তান এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে যে সব রাজ্যগুলি নিয়ে মক ডিল, সেই নির্দেশ কিন্তু জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এবং সেই পক্ষ থেকে কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বৈঠক করলেন সব রাজ্যের মুখ্য সচিবদের সাথে। কি রয়েছে বা কি জানা যাচ্ছে সে মক ডিল সম্পর্কে আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজীববাবু, কি জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন বৈঠক করলেন সব রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে? দেখুন, প্রথমেই বলি, বৈঠক কিন্তু এখনো চলছে সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তিনি এখনো বৈঠক করছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক তার হচ্ছে, মুখ্য সচিবদের সঙ্গে। মূলত যে বৈঠকটার মূল কারণ হচ্ছে যে আগামীকাল 7ই মে সমস্ত রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে মক ড্রিল করতে হবে। যদি বিমান হানা হয় সেক্ষেত্রে কিভাবে মানুষকে বাঁচানো হবে, মানুষ বিমান হানা হলে কিভাবে আত্মরক্ষা করতে হবে, যদি কোনো জায়গায় বিমান হানা মানে বম ফেলা হয় সেক্ষেত্রে যারা আহত হবেন কিভাবে তাদের রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত বিষয়ে কিন্তু মক ড্রিল আগামীকাল হবে জেলায় জেলায়। অর্থাৎ আগামীকাল 244টি জেলাতে এই মক ড্রিল হবে সারা ভারতবর্ষ জুড়ে। দেখো বিপ্লব, 54 বছর পর কিন্তু এই মক ড্রিল হচ্ছে। 1971 সালে ভারত পাকিস্তানের যখন ভারত বাংলাদেশের যুদ্ধের সময় যখন বাংলাদেশকে সাহায্য করেছিল ভারতীয় বাহিনী এই মুক্তিযুদ্ধের সময়, সেই সময় কিন্তু মক ড্রিল হয়েছিল। অর্থাৎ 54 বছর পর কিন্তু মক ড্রিল হচ্ছে পেহেলগাঁওয়ের এই হামলার পর। কারণ ভারত প্রতিশোধ ভারতের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে যারা হামলা করেছে এবং যারা হামলার ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এবং সেই মতোই প্রস্তুতি চলছে। এতেই কিন্তু আতঙ্কিত পাকিস্তান এবং তারাও মনে করছে ভারত তাদের উপর যে কোনো সময় বিমান হামলা করতে পারে। এবং সেই ভারতও কিন্তু প্রস্তুতি নিচ্ছে যদি বাই চান্স ধরো পাকিস্তান পাকিস্তান এমন একটা দেশ, জঙ্গিদের দেশ, তারা বিভিন্ন রকম ভাবে ভারতকে উত্তপ্ত করছে, হামলা করতে পারে এবং সেই কারণেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রস্তুতি রাখা হচ্ছে সমস্ত দেশ দেশময় প্রস্তুতি রাখা হচ্ছে। এবং সেই জন্য সমস্ত রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে 7ই মে আগামীকাল মক ড্রিল করতে হবে। এবং এতে অংশগ্রহণ করবে যেমন বিভিন্ন জেলা প্রশাসন করবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করবে, সেই সঙ্গে এনসিসি, কলেজ স্টুডেন্ট, স্কুল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সেই সঙ্গে সাধারণ নাগরিকও। অর্থাৎ একটা মক ড্রিল মানে হচ্ছে যে যদি কোনো সময় বিমান হামলা হয় তাহলে কি করতে হবে, নাগরিকদের কি করতে হবে, যে আলো অফ করে দেওয়া, রাতের অন্ধকার করে দেওয়া, ফ্ল্যাশ আউট করে দেওয়া, সমস্তটা একদম ব্ল্যাক আউট করে দেওয়া। এবং সেই সঙ্গে যদি কোনো জায়গায় কিছু হয় কিভাবে কোথায় কোন জায়গায় যে শেল্টার নিতে হবে, এই সমস্ত বিষয়গুলিকে মানুষকে সচেতন করতেই কিন্তু এই সিদ্ধান্ত। আজকে ইতিমধ্যেই কাশ্মীরেও কিন্তু মক ড্রিল শুরু হয়ে গিয়েছে। কাশ্মীরের ডাল লেকে সেখানে আজ সকালেই কিন্তু মক ড্রিল হয়েছে। অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার প্রয়োজন মনে করছে। কারণ রাষ্ট্রসংঘ বলছে গতকাল যেন যে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন, তিনি যখন প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়, তখনও কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি তিনিও বলেছেন যারা হামলা চালিয়েছে এবং যারা হামলার ইন্ধন দিয়েছে প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত। এবং ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা হামলা চালিয়েছে এবং যারা হামলার ইন্ধন দিয়েছে সবাইকে উপযুক্ত শিক্ষা দেওয়া হবে। এবং সেই মতোই বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা তারা প্রস্তুতি নিচ্ছে, তাদেরও মহড়া চলছে। দফায় দফায় বৈঠক চলছে দিল্লিতে, প্রধানমন্ত্রী নিজে বৈঠক করছেন, প্রতিরক্ষা মন্ত্রী সমস্ত বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। অর্থাৎ একটা যে রিটালিয়েশন দেওয়ার প্রয়োজন, এটা কোথাও যেন ভারতের মানুষও চাইছেন, ভারতের সমস্ত বিরোধী শক্তি তারাও চাইছে যে পাকিস্তানকে একটা শিক্ষা দেওয়া উচিত। কারণ শুধু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে হবে না,
মিলিটারি এক্সারসাইজ অর্থাৎ সামরিক অভিযান দরকার পাকিস্তানের বিরুদ্ধে, এবং সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই কিন্তু ভারত একটা প্রস্তুতি রাখছে, যাতে যেমন সেনাবাহিনীর মধ্যে মহড়া চলছে তেমনি সাধারণ মানুষকেও সচেতন করতে আগামীকাল 7ই মে সমস্ত রাজ্যগুলিতে একটি মক ড্রিল হবে, জেলায় জেলায় এই মক ড্রিল গুলো হবে, যাতে মহড়াগুলো হবে, যাতে কোনো সময় কোনো ঘটনা ঘটলে যাতে মানুষ যাতে নিরাপদ স্থানে চলে যেতে পারে, এবং হামলা হলে কি করতে হবে সেই সমস্ত নিয়ে মানুষকে সচেতন করা। এবং এই মুহূর্তে কিন্তু বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, প্রত্যেকটি রাজ্যের মুখ্য সচিবদের কাছে সঙ্গে বৈঠক করছেন এবং তাদের কাছ থেকে শুনছেন কি ধরনের প্রস্তুতি রাজ্যগুলো নিয়েছে আগামীকালের এই মক ড্রিল অনুষ্ঠানকে কেন্দ্র করে। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আমরা শুনলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কিন্তু বৈঠক করেছেন, স্বরাষ্ট্র সচিব মক ড্রিল নিয়ে। কারণ যে বর্তমানে পেহেলগাঁও গত 22 এপ্রিল পেহেলগাঁও যে 26 জন পর্যটককে হত্যা করা হয়েছিল, এবং সেই পর্যটকদের হত্যার পেছনে যে সমস্ত পাকিস্তানি সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী যুক্ত ছিল এবং তাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না। অর্থাৎ 1971 সালের পর দীর্ঘ 54 বছর পর ভারতে আবার মক ড্রিল, এবং এই তাকে ঘিরে ভারতের প্রতিটি রাজ্যে, কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং উত্তর পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, প্রতিটি জায়গায় প্রতিটি জেলা এবং মহকুমার প্রশাসনকে কিন্তু তৎপর, এবং আগামী 7 মে একটা ঐতিহাসিক দিন বলা যায় যে মক ড্রিল কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে, এবং সেই ক্ষেত্রে যদি বিমান হানা হয় বা পাকিস্তান থেকে যদি হামলা চালানো হয় ভারতে, তো সেক্ষেত্রে ভারতবাসী কিভাবে নিজেদের রক্ষা করবে তা নিয়ে কিন্তু আজ এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এবং এই বৈঠক থেকে কিন্তু প্রতিটি রাজ্যের প্রশাসন এবং প্রশাসনিক স্তরের প্রত্যেকে কিন্তু অবগত করবেন সাধারণ মানুষকে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।